গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি, কিন্তু আমার সেই ঠান্ডা লাগাটা এখনও রয়ে গেছে। এই সিজনে ঠান্ডা লাগলে আর ঠান্ডাটা সহজে সারতে চায় না, আর যেহেতু আমাদের সবসময় জলের কাজ করতেই হয়, সেই জন্যে গৃহিণীদের একটু বেশি সমস্যা। যাই হোক, মোটামুটি ভালোই আছি। সকালবেলা একটা নতুন ব্লগ তোমাদের সাথে নিয়ে স্টার্ট করলাম। আশা করব তোমাদের আজকের ব্লগটাও অনেক বেশি ভালো লাগবে। তো সকাল সকাল আজকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন তো একরকম জিনিস দেখালে তোমাদের একঘেয়েমি চলে আসবে, তাই আমি সকালের কাজগুলো একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখাই তোমাদের। সকালে তো প্রত্যেক দিন প্রত্যেকটা কাজই আমাকেই করতে হয়, যেহেতু একার সংসার, সেই জন্যে আমাকেই সমস্ত কাজগুলো গোছাতে হয়। তো ঘর ভালো করে বিছানা তুলে ঘর ঠর ঝেড়ে ঘর ঝাড় দিয়ে চলে এসেছি কিচেনে। রান্নাঘর তো রাতের বেলায় পরিষ্কার করে রাখি, তবুও সকালবেলা যদি একটুখানি না মুছে নিই না, মনের থেকে যেন স্বস্তি পায় না। ভাবি যেন যে ওই যে বাসি রয়ে গেছে, এটা হচ্ছে একটা ম্যানিয়া বলতে পারো। তো সেই রকমই ভালো করে গ্যাসের ওভেনটা মুছলাম, গ্যাস টেবিলটা মুছে ঝিকঝিকগুলো তোলা ছিল সেগুলো আবার সব বসিয়ে দিলাম। দিয়ে তারপর এই যে এখন রান্নাটা বসিয়ে দেব। দিয়ে আজকে অনেক কাজ, আর মেয়ের চুল প্রচণ্ড পরিমাণে উঠছে, আর যেহেতু বর্ষা, তো সময় করে উঠতে পারছিলাম না যে ওকে একটা হেয়ার প্যাক মাখাবো। তো আজকে ভেবেছি যত কাজ থাকুক যাই থাকুক, ওকে আগে সকালবেলা একটা হেয়ার প্যাক মাখিয়ে তারপরে অন্য কাজ। আরও তাড়াহুড়ো, তার কারণ ওর সকালবেলা পড়া রয়েছে। তো সেই জন্যে তাড়াহুড়ো করছি, কারণ যদি পড়া না থাকতো তাহলে একটু ধীরে সুস্থে বেলার দিকেও হেয়ার প্যাকটা লাগানো যেত। তো ওই জন্যেই একটু সমস্যা। তো যাই হোক, ভাতটা আগে বসিয়ে দিচ্ছি, ভাতটা হতে থাকবে। আর যে হেয়ার প্যাকটা তোমাদের সাথে আমি শেয়ার করব, এটা ছেলে মেয়ে বাচ্চা বড় সবাই মাখতে পারে। এটা কিন্তু যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে বা কম হেয়ার ফল হচ্ছে, আমি বলবো এই প্যাকটা তোমরা একদিন মাখলেই বুঝতে পারবে তোমাদের হেয়ার ফল একদম বন্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু সমস্ত জিনিস নিজেরা অ্যাপ্লাই করে যখন তার উপকারিতা পাই, সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো এই বর্ষার সময় তো একটুখানি হেয়ার ফল বেশিই হয় সবার, তা তোমরা একবার ইউজ করে দেখো, তোমাদের ভীষণ উপকার হবে। আমরাও কিন্তু এরকম উপকার পেয়েছি। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিলাম, আর এই যে বাজার নিয়ে চলে এসছে, তো বাজারগুলো সব নামাচ্ছি। আর কুমড়োটা এত সুন্দর, কুমড়োটা দেখে আমার খুব কুমড়ো সেদ্ধ খেতে ইচ্ছে হলো। তো সেই রকম একটুখানি কুমড়ো কেটে এই যে ভাতের মধ্যে এখন দিয়ে দেব সেদ্ধ, কুমড়ো সেদ্ধ দিয়ে খাওয়া হবে। আর আজকে যেহেতু কিছুটা কাঁচা ধোয়াও করব, তো ভাবলাম কাঁচা ধোয়া করব বলে এগুলো একটু ভিজিয়ে দিই, তাহলে এটা ভিজতে থাকবে, তার মধ্যে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিতে পারবো। তো সেই জন্যে জামা কাপড়গুলো ভেজাতে চলে এসেছি। ওয়েদার ভালো না, তবুও কিছু জিনিস কাচতেই হবে। যেমন সোনার স্কুল ইউনিফর্মটা কাচতে হবে, আর বিছানা চাদর তো বেশি দিন আমি ব্যবহার করি না, একদিন দুদিন বাদে বাদে এগুলো আমি ধুয়ে দিই। সেই রকম আর কিছু রাফ ইউজের জিনিস, ওর বাবার কিছু ড্রেস রয়েছে, সেগুলো ভাবলাম না রোদ্দুর হয় হোক, তো এইগুলো ভিজিয়ে দিয়েই আমি আজকে চুলের যে হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব। এর জন্যই দেখো পান পাতা তুলে নিয়ে এসেছি, খুব কচি কচি দেখে পান পাতা নিয়ে এসেছি। আর এখানে কারি পাতা নিয়েছি, আর এখানে হচ্ছে নিম পাতা। এর মধ্যে কারি পাতার মধ্যে একটা নিম পাতা চলে গেছিলো, তারপরেই দেখো এগুলো সব কিন্তু কারি পাতা, আর এগুলো হচ্ছে সব নিম পাতা আর জবা ফুল। মাত্র এই 4টে উপকরণ দিয়েই কিন্তু চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে। এটা সব একসাথে করে একটা ভালো করে মিক্সির বাটির মধ্যে পেস্ট করে নিয়েছি। দেখো দেখতে মনে হচ্ছে এটা হেনা, কিন্তু হেনা না, এটা কিন্তু সম্পূর্ণ ওই যে 4টে উপকরণ তোমাদের আমি দেখালাম, মাত্র এই 4টে উপকরণ দিয়েই কিন্তু পেস্টটা বানিয়েছি। আর জবা ফুলগুলো একটু নেতানো ছিল, তার কারণ 2-3 দিনকার ফুল জমিয়েছি, কারণ একদিনে যদি অনেকগুলো ফুল পাওয়া যায় তাহলে তো ভালোই, না হলে একটু জমিয়ে নিয়ে তারপরে করলেই হবে। আর যেহেতু সোনার মাথার চুলগুলো বড় বড়, ওর একটু বেশি লাগে,
তারপর খুব ভালো করে স্কাল্পে লেন্থে খুব ভালো করে মাখাতে হবে। লেন্থে কম দিলেও অসুবিধা নেই, কিন্তু স্কাল্পে বেশি করে দিতে হবে। আরও একটা কথা, যাদের ড্যান্ড্রফ আছে, ড্যান্ড্রফও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তবে ড্যান্ড্রফটা একদিনে কমবে না, আস্তে আস্তে কমবে, কিন্তু হেয়ার ফলটা আমি বলবো একদিনেই তোমরা উপকার বুঝতে পারবে। তো সেই জন্যে একটু ইউজ করে দেখো যারা সমস্যায় পড়েছো হেয়ার ফলের। তারপরেই দেখো এইভাবে খুব ভালো করে মাথায় প্যাকটা লাগিয়ে একটা ক্লিপ দিয়ে চুলগুলোকে ভালো করে আটকে রেখে দিলাম। এবার ওর যেহেতু সময় কম, এবার ওর মাথায় প্যাকটা থাকতে লাগলো, আর এর মধ্যে ওকে আমি খেতে দিয়ে দিলাম। ও খেয়ে নেবে, খেয়ে তারপরে একটুখানি বসেই ধুয়ে ফেলবে। তোমরা যদি এটা 1 ঘন্টা রাখতে পারো তাহলে খুব ভালো, আর যদি না পারো মিনিমাম আধা ঘন্টা মাথার মধ্যে রাখবে। তো আমার মেয়েও সেই রকম আধা ঘন্টার বেশি সময় পায়নিও, তো ভাতটা খেয়ে একটুখানি বসেই ধুয়ে ফেলেছে। তো এই দেখো আমরা দুজন এখন সকালবেলা খেতে বসে গেছি, আর বৃষ্টি কিন্তু ঝাঁকে ঝাঁকেই হচ্ছে। এই রোদ্দুর উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, এই চলছে আজকে সারাদিন। তো যাই হোক, সোনা খেয়ে নিচ্ছে, ও খেয়ে দিয়ে তারপরে স্নান করবে, করে ওর পড়া রয়েছে, ও পড়তে যাবে। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি ভিজিয়ে রাখা জামা কাপড়গুলো নিয়ে কাচতে। কলে বসে কাচলে না আমার খুব ভালো লাগে। আর এই যে কল মানে টিউবওয়েল পাম্প করা, এটা কিন্তু একটা এক্সারসাইজ বলতে পারো। তো এগুলো আগে সব করতাম, এখন তো আর মানে মোটরের জল ট্যাঙ্কিতে থাকে, ট্যাঙ্কির জল ইউজ করার ফলে এই কল আর পাম্প করা হয় না। তো মাঝে মধ্যে আমি যখন কাচি, কলের থেকে কিন্তু কেচে আমি তারপরে মেলে দিই, বেশ ভালোও লাগে। আর গরমের সময় জলটা ঠান্ডাও থাকে, আর শীতের সময় কলের পাম্প করা জলটা কিন্তু বেশ গরমও থাকে। তো এগুলো মাঝে মধ্যে করে থাকি। আর এখন কি হয়েছে, এই সংসারী জীবনে নিজের বলতে আর সময় একটুও নেই। আগে কি করতাম, নিজে হেয়ার প্যাক ইউজ করতাম, তারপর হচ্ছে স্কিন কেয়ার করতাম। আর এখন মেয়ে বড় হচ্ছে, ওকেই সেই সময়টুকু দিয়ে দিয়েছি। নিজের হেয়ারে আর কিছু লাগানোর সময় নেই, স্কিনেও কিছু লাগানোর সময় নেই। তাহলে দেখেছো সংসারী জীবনে গৃহিণীদের অবস্থা কি, নিজের বলতে আর একটু সময় কিন্তু আমাদের নেই। তো যাই হোক, এটাই করতে হবে। মেয়ে ভালো থাকলে, সংসারে সবাই ভালো থাকলেই আমাদের গৃহিণীদের শান্তি, তাই না? তো সেই মনে করেই নিজের জন্য আর কিছুই করা হয় না। যতই ভাবি আজকে এই সময়টা আমি একটা কিছু করব, তখন মেয়ে যেহেতু সময় তেমন একটা পায় না, আর ওই রকম না যে নিজে এটা তৈরি করে মাখবে, ওইসবও পছন্দই করে না। জোর জবরদস্তি আমিই বলি যে এটা মাখো, এটা মাখো, তখন ওকে মাখিয়ে দিই। ওর হেয়ার ফল হচ্ছিল প্রচুর, কয়েকদিন ধরেই বলছে মা দেখো কি পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তো ও যে কিছু একটা রেডি করে মাখবে ওই রকম না, এবার সেই জন্যেই আমার এই উদ্যোগে ওকে মাখিয়ে দিয়েছি। তারপর জামা কাপড় সব মেলে ধুয়ে মেলে তারপরে চলে এসেছি কিচেনে। তো রান্নাবান্নাগুলো এবার করব। আজকে রান্নাবান্না একদম শর্টকাট বলতে পারো করব। আমি কিন্তু প্রত্যেক দিনই এরকম শর্টকাট, মানে যেদিন আমার কাজের বাইরে তাড়া থাকে সেদিনকে রান্নাটা একটুখানি শর্টকাট করি, সেই রকম আজকে শর্টকাট রান্না করছি। তো এই দেখো বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করব, জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে। তবে এই মাছের ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর যেহেতু মানে দেশি পুরো টাটকা মাছ, সেই জন্যে তার স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয়। তো ওই যে বেগুন আলু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, কিছুটা কাঁচা লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল করে মাছের ঝোলটা বানাবো। বেশ ভালো লাগে খেতে এইভাবে বানালে। প্রায় দিন কিন্তু আমি এরকম রান্না করি, তাতে কি হয় তেল মশলাটাও কম খাওয়া হয়, আর শরীরটাও ভালো থাকে, রান্নাটাও শর্টকাট হয়ে যায়। তো এই দেখো খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি। আর মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যেই আমি একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপর কেটে ধুয়ে রাখা বেগুন আলু লঙ্কা সেইগুলো তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে জল দিয়ে দেব। ফুটে উঠলে মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে বেগুন আলু দিয়ে পাতলা মাছের ঝোল। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে, কোথাও যদি একটু ব্লগটা তোমাদের ভালো লাগে, চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি
তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখছো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো এই দেখো, কলাই এরকম দাগ হলে মেয়ে আর খেতে চায় না। তো জোর জবরদস্তি বললাম যে এই মাত্র নিয়ে এসছে, একটুখানি দাগ হলে কিছু হয় না, তুমি খাও। তো খেলো, তারপর আমিও একটা খেলাম, তারপর লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে নিলাম। আর এই দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে। এদিকে একটু ডালও বানিয়ে নিচ্ছি আর একটুখানি শাক ভাজি করে নিলাম। এই তো ছিল আজকে দুপুরের রান্না বান্না। আর আজকে প্রচুর কাজ করেছি, কষ্টও হয়ে গেছে। তারপরে যে বাসনগুলো নামিয়েছিলাম, মানে রান্না করতে করতে হয়েছে, সেই বাসনগুলো এবার মেজে নিচ্ছি। একটা কাজ করতে করতে যদি আর একটা কাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু আর কষ্ট হয় না, কিন্তু মানে সারাক্ষণ কিন্তু কাজের মধ্যেই থাকতে হয়। সেই রকম রান্না হচ্ছে, তার মধ্যে দিয়ে বাসন মাজছি, আবার বৃষ্টি আসছে, জামা কাপড়গুলো গিয়ে তুলছি, মানে সেই দশভুজার থেকেও বেশি অবস্থা আমাদের হয়েছে এখন। কারণ একা সংসার হলে যা হয়, তো সেটাই করতে হচ্ছে সারাক্ষণ, শুধু দৌড়াদৌড়ি। আর মনে হচ্ছে পা দুটো যেন আর চলছে না। কিন্তু এই দুপুর পর্যন্ত ভীষণ খাটাখাটনি থাকে, দুপুরের পরে গিয়ে আবার একটু রেস্ট, তারপর সন্ধ্যার পরে গিয়ে আবার একটু রান্না বান্না, টিফিন বানানো, এগুলো তো প্রত্যেকের সংসারেই হয়ে থাকে সেই রকম। তো এই যে বাসন যতগুলো ছিল সেই বাসনগুলো সব মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আমি স্নান করে পুজো করতে যাব। তো এই কাজগুলো আমি একসাথে গুছিয়ে নিই, কারণ সকালবেলা উঠে যদি স্নান করে নিই না, আমার কোনো কাজ করা হয় না। কারণ সোনা সকাল সকাল স্কুলে যায়, ওই শর্ট টাইমের মধ্যে এত তাড়াহুড়ো করে ঠাকুর পুজো করলে না মনের শান্তি হয় না। তো এই যে শান্তি করে এবার ধীরে সুস্থে ঠাকুরের পুজোটা কমপ্লিট করে নিলাম। তো চলো, নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থেকো।